শয়তানের কাজই হচ্ছে আমাদের ধোঁকায় ফেলা, আর আমাদের কাজ হচ্ছে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহর সাথে সম্পর্ক গড়ে এই শয়তানের ধোঁকার থেকে বেঁচে থাকে। কথা বুঝে আসছে সবার? শয়তান সর্বদা চেষ্টা করবে আমাদেরকে ধোঁকার মধ্যে ফেরার জন্য, আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস সময়কে নষ্ট করার জন্য। আর আমাদের কাজ হবে আল্লাহ তাআলাকে বন্ধু বানানো, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করা এবং আল্লাহ তাআলার সাহায্য নিয়ে এই শয়তানের সাথে মোকাবেলা করা, তার ধোঁকাবাজির থেকে বেঁচে থাকা, তার ওয়াসওয়াসার থেকে বেঁচে থাকা, সময়কে কাজে লাগানো, পড়ালেখায় ফোকাস করা। ইংলিশে একটা প্রবাদ আছে, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। সময় এবং নদীর স্রোত এটা কারোর জন্য অপেক্ষা করে না। সময় এবং নদীর স্রোত কি করে না? কারোর জন্য অপেক্ষা করে না, বসে থাকে না। জোয়ার ভাটা আসে, সময় মতো চলে যায়। সেই জন্য ক্ষতিগ্রস্ত হওয়ার আগে আমাদের ফিরতে হবে। ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার আগে আমাদের সময়কে কাজে লাগাতে হবে, আমাদের অভিষ্ট লক্ষ্যকে ফোকাস করতে হবে। আমরা ফিউচারে কি হইতে চাই, আমাদের ফিউচার প্ল্যান কি? আমি বারবার বলি ফিউচার প্ল্যান সাজাও। আমাদের ফিউচার প্ল্যান নাই। ভবিষ্যতে আমরা কেমন আলেম হব, কেমন মুফতি হব, কেমন মুহাদ্দিস হব, এই প্ল্যান এখন আমরা সাজাইনি। সুতরাং আমাদের এই সব বিষয়গুলো খুবই চিন্তা করা দরকার। তোমরা এই বিষয়গুলো আরো খুব বেশি গ্যাদার করতে পারবা, নলেজ অর্জন করতে পারবা, জানতে পারবা বিষয়গুলা, বড়রা কিভাবে বড় হয়েছে। তুমি যেমন হইতে চাও, তোমার আদর্শবান এমন একজন ব্যক্তিকে খুঁজে বের করো যিনি তোমার মডেল হবে। তার ছোটবেলা পড়ো, তার ছাত্র জীবন পড়ো, তার কর্মজীবন পড়ো। তিনি কিভাবে নিজেকে গড়ছেন, কোন সময়টা তিনি কিভাবে কাজে লাগিয়েছেন, কোন সময়ের গুরুত্বটা তিনি কিভাবে দিয়েছেন। তুমি পড়ো আর না পড়ো, স্কিল ডেভেলপ করো আর না করো, সময় কাজে লাগাও না লাগাও, এই সময় তোমার জন্য অপেক্ষা করবে না। সময় সময়ের মতো চলতে থাকবে। মাস শেষ হবে, দিন শেষ হবে, বছর শেষ হবে, হিসাব মিলিয়ে দেখবা কিছু অর্জন হয়নি, কিছু লাভ হয়নি। এই জন্য এই ধ্বংসাত্মক, বিশেষ করে মোবাইল নামক যে ডিভাইস আছে, সময় নষ্ট করার মূল কারিগর, মূল হোতা বলা যেতে পারে, এটা থেকে বিরত থাকতে হবে। কোনো না কোনো ভাবে আমাদের হাতে মোবাইল চলে আসে বাড়িতে গেলে, হয়তো বা মায়েরটা, না হয় বাবারটা, না হলে দাদারটা, না হয় দাদিরটা, এরপরে খালামণি, আরো আত্মীয় স্বজন। এদের কারো কাছে না পাইলে দুনিয়াতে বন্ধুটার অভাব নেই। আছে? বন্ধুর অভাব আছে? মোবাইলটা ধরার জন্য হইলেও সাময়িক বন্ধু বানান, তারপরে মোবাইল আমার টিপতে হবে। বুঝছো? মদ খায়া মাতাল হইলেও মানুষ এমন মাতাল হয় না, মোবাইল পাইলে বর্তমান জামানায় পোলাপান যেরকম মাতাল হয়। এটা তোমরা নিজেরাই প্রমাণ, তাই না? আমার মনে হয় এমনটা, যদি এক বোতল মদ খাওয়ানো হয় এরকম মাতাল হবে না, মোবাইল পাইলে যেমন মাতাল হয়। তাহলে এই সূত্র ধরে বলা যায় আমরা এখানে যারা আছি মোটামুটি সবাই মাতাল, তাই না? মাতাল হইলে এই কোরআন শরীফ কেমনে ইয়াদ হবে, কেমনে আলেম হবা, পড়ালেখা করে কেমনে বড় হবা?
এত নিষেধাজ্ঞার পরেও অনেকে বিভিন্নভাবে মোবাইল চালানোর চেষ্টা করে। যারা আরো বড় হয়েছেন তাদের সময় যে মোবাইল ছিলই না, তারা কি বড় হইতে পারে নাই? তোমাদের কি মনে হয়? এই বিষয়গুলো বুঝে আসতেছে? এই জন্য সময়কে কাজে লাগাইতে হবে। সময়ের গুরুত্ব যদি আমাদের মধ্যে না আসে, আমরা যদি সময়ের গুরুত্ব না দেই, এর মানে হচ্ছে আমরা আমাদের জীবনের গুরুত্ব দিচ্ছি না। তুমি যদি একজন ভালো ছাত্র না হইতে পারো, আদর্শ ছাত্র না হইতে পারো, ফিউচারে যখন বিয়ে শাদী করবে তখন তো আদর্শ বাবা হইতে পারবে না। তুমি কি মনে করো এখন যেমনি ইচ্ছার সময় পার করতেছি, বিয়ে শাদী করার পরে আমি ভালো মানুষ হয়ে যাব, কর্মজীবনে গিয়ে আমি ভালো মানুষ হয়ে যাবো? এটা কি সম্ভব? তোমার নিজেকে তুমি যদি এখন গড়তে না পারো, এখন যদি তোমাকে মানুষের মতো মানুষ করতে না পারো, আদর্শ ব্যক্তি হিসাবে তোমাকে ওইভাবে তুলে ধরতে না পারো, যখন তোমার উপদেশ দেওয়ার সময় আসবে, তোমার বলার জায়গা তৈরি হবে, তখন তুমি কিভাবে বলবে? তোমার সন্তানদের তুমি কিভাবে উপদেশ দিবে? তুমি তো নিজেই পড়ালেখা করো। আমি যদি অপরকে নামাজের কথা বলতে চাই, তাহলে আগে আমার নামাজ পড়তে হবে, রাইট? কারণ তুমি দেখো, তুমি এটা টেস্ট করে দেখো, তুমি যদি নামাজ না পড়ো তুমি আরেকজনকে বলতে পারবে না। যদি তুমি হিম্মত করে বলো তাকে যে ভাই আপনি নামাজ পড়েন, তোমার কাছে আনিজি লাগবে, ভালো লাগবে না, কেমন কেমন লাগবে। মনের মধ্যে এই প্রশ্ন আমাকে বারবার খাবে যে আমি তো নিজেই নামাজ পড়ি না, পরে আবার কেমনে বলি? তাহলে কি এটা শুধু নামাজের ক্ষেত্রে? তুমি নিজে ভালো মানুষ না, আরেকজনকে ভালো মানুষ হওয়ার উপদেশ কিভাবে দিবে? তুমি নিজে ভালো ছাত্র না, ভালো ছাত্র মানে হচ্ছে তুমি ভালোভাবে পড়ালেখা করো না। তুমি আরেকজনকে, তোমার ছোট ভাইকে, তোমার ভাই ব্রাদার, তাদেরকে তুমি কিভাবে বলবো ভালোভাবে পড়ালেখা করো? তুমি নিজেই পড়ো না। এই জন্য অন্যকে ভালো করতে চাইলে, অন্যকে উপদেশ দিতে চাইলে, অন্যের বিষয় নিয়ে সমালোচনা করতে চাইলে আগে আমার নিজেকে শুধরাইতে হবে, নিজের ভালো হইতে হবে, নিজের সব কিছু ঠিক করতে হবে, আদর্শ ছাত্র হইতে হবে। আদর্শ ছাত্র কাকে বলে বলেছি না? তোমাকে এমন ভাবে গড়তে হবে, তোমাকে দেখে যেন অন্য ছাত্ররা বলে, আশেপাশের অনেক মানুষ যিনি এই কথা বলে, আমার ছেলেকে এই ছেলের মতো মানাবো, আমি অমক ভাইয়ের মতো হব, আমার তার মতো হইতে হবে। শুধু পড়াশোনার দিক দিয়ে ভালো হলে সে ভালো হয় না। আচার আচরণ, কথাবার্তা, চলাফেরা, এভরিথিং, সব কিছুতে তোমাকে অমায়িক হইতে হবে। শুধু পড়ালেখায় ভালো মানেই সে ছাত্র ভালো, বিষয়টা এমন নয়। কারণ পড়ালেখায় ভালো এরকম অনেক মেধাবী ছাত্র আছে যাদের কোনো কেরিয়ার নাই, যাদের কোনো ফিউচার নাই। সুতরাং স্কিলড হইতে হবে, যোগ্যতা সম্পন্ন হইতে হবে, ইস্তেআদাত অর্জন করতে হবে সব দিক দিয়ে। তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা যে শিক্ষা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সময়। এই সময়কে কাজে লাগাতে হবে। কাজে লাগানোর মাধ্যম কি? যখন যেই কাজ আমার সামনে আসবে, যেটা যেই সময় করা দরকার, সেই কাজটা সেই সময় গুরুত্ব সহকারে করতে হবে। আমি কি বুঝাতে পারছি? এখন আমার ক্লাস টাইম, সো আমাকে ক্লাসে ফোকাস করতে হবে, আমাকে ক্লাসে মনোযোগী হইতে হবে, উস্তাদের দার্স খুব ভালোভাবে শুনতে হবে। এখন আমার তাকরারের সময়, এখন আমার এইখানে ফোকাস করতে হবে, এই সময়টা ভালোভাবে কাভারেজ করতে হবে। এই সময়টা যেন অন্য অযথা গল্প করে, অহেতুক
গল্প কিচ্ছা কাহিনী বলে আমি সময় নষ্ট না করি। সামনে তো বই খোলা, কিতাব খোলা,